সালাম করছিস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমার হাতে টাকা? তুমি ব্যাংকে যাও নাই? টাকা জমা দাও নাই? ব্যাংকে গেছিলাম, ক্যাশে গেছি টাকা জমা দিতে। ক্যাশিয়ার কইতাছে আমার টাকা নাকি সব পরিশোধ, আমার কোনো কিস্তি বকেয়া নাই। কি বলো? তোমার অ্যাকাউন্টে কে টাকা জমা দিল? তো তুমি জিজ্ঞেস করো নাই যে টাকাটা কে জমা দিল? ক্যাশিয়ার আমি জিগেছি, ক্যাশিয়ার কইতেছে আজকে সকাল 10টা 15 মিনিটে আমার নামে সব টাকা জমা দিয়ে দিছে। কিভাবে এটা সম্ভব? আচ্ছা চলো ভিতরে চলো, ওই যে মুরাদ আসছে, মুরাদের বউ আসছে, ওরা ভিতরে বসে আছে। মুরাদ এসে, মুরাদের বউ আইছে। কেন আছে, কিছু কইছি তোমারে? না আমারে কিছু কয় নাই, কইছে তুমি আসলে তোমার সামনে বলবে। ফার কিনে ক্যান্সেল করবো না তো আবার? আরে এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ কি বলে চলো শুনি, চলো ভিতরে চলো। আরে শুনো, ফ্ল্যাটটা যদি না কিনে এই ফ্ল্যাট আমি বেচুম কই, সময় আছে হাতে, পাওনা দারগো। আচ্ছা চলো। কিরে মুরাদ, তুই হঠাৎ করে আমগো বাসায়, তুই তো ফোন দিবি না? আচ্ছা ভাইয়া, তুমি কি আমার বড় হইতে দিবা না? দেখো তুমি যদি নাও চাও তাও কিন্তু আমি বড় হব, বড় হইছি। কিন্তু আমি যতই বড় হই, আমি কিন্তু তোমার থেকে বড় হইতে পারবো না। তোমার থেকে বড় হওয়া আমার পক্ষে সম্ভব না। মারিয়া, ছোটবেলায় আমার বাপ মা মারা গেছে। আমার এই বড় ভাই, আমার এই ভাবি আমার মানুষ করছে। আমি যখন ছোটবেলায় স্কুল কলেজে যেতাম, তখন মানুষজন আমার দেখে না আফসোস করতো, কত আহারে পোলাটা এতিম, বাপ মা নাই। না আমি না বুঝতাম না, আমি কেমনে বুঝুম কও? আমার এই ভাই, আমার এই ভাবি, আমার এই যে ভালোবাসা, আমার যে আদর যত্নটা দিছে, আমার বাপ মার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই। আমার কি মনে হয় জানো মারিয়া, আমার কাছে মনে হয় আমার বাপ মা যদি জীবিত থাকতো, আমার কাছে মনে হয় না এই ভালোবাসাটা আমার বাবা মা আমাকে দিতে পারতো। আমি আদর আর ভালোবাসা আমি তাদের কাছ থেকে পাইতাম না। কিন্তু আমি যে ভাইরে বাবার মতো মনে করি, যেই ভাবিরে আমি মার মতো মনে করি,